হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকের টপিকটা কি হতে পারে। যদি আমি বলি আমি তার সাথে একমত, আই এগ্রি উইথ হিম বা আই এগ্রি উইথ হার। কিন্তু যদি আমি বলি আমি তো সত্যিই তার সাথে একমত বা আমি তো তার সাথে একমত, তাহলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা তোকে জুড়ে সেন্টেন্সটাকে একটু জোর দিলাম, কিন্তু ইংলিশে আমরা এখানে কোন ওয়ার্ডের ব্যবহার করব? যদি আমি বলি তারা সৎ হওয়ার চেষ্টা করে, দে ট্রাই টু বি অনেস্ট। কিন্তু যদি আমি বলি তারা তো সৎ হওয়ার চেষ্টা করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ এখানে আমরা তো এই ওয়ার্ডটার জায়গায় ইংলিশে কি ব্যবহার করতে পারি? অর্থাৎ সেন্টেন্সটাতে যখন আমরা বাংলায় জোর দিচ্ছি, তখন ইংলিশে সেন্টেন্সটা কি হতে পারে? এটা নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। আজকে আমরা এই টপিকটাই দেখব। আজকে আমরা এই ধরনেরই সেন্টেন্স দেখব। দেখো, ইংলিশে যখন আমরা এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করব, যখন আমরা ইংলিশে কোনো সেন্টেন্সের উপর এরকম ভাবে জোর দেব, তখন আমরা সেন্টেন্স গুলোকে বলে থাকি এমফ্যাটিক সেন্টেন্স। আর এখানে আমরা ডু ডাজ এর ব্যবহার করে থাকি। সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ডিড এর ব্যবহার করে থাকি। আজকের পরে এই ধরনের সেন্টেন্স নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে বোঝা দরকার এমফ্যাটিক সেন্টেন্স আমরা কোনগুলোকে বলে থাকি। দেখো, যখন সেন্টেন্সে আমরা এক্সট্রা স্ট্রেস দিই, যখন সেন্টেন্সে আমরা এমফাসাইজ করি, সেন্টেন্সটাকে একটু এমফাসাইজ করি, that means we use emphatic sentence when we want to say something very strongly. দেখো, সেন্টেন্সে আমরা যখন জোর দেব তখনই আমরা এমফ্যাটিক সেন্টেন্সের ব্যবহার করব। আর এখানে আমরা ডু ডাজ এর ব্যবহার করে থাকি। অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস ডু ডাজ, তারপরে আমরা মেন ভার্বের ব্যবহার সেন্টেন্সে করি। দ্যাট মিন্স ভার্বের বেস ফর্মের ব্যবহার সেন্টেন্সে করি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি তোমার সাথে একমত, আই এগ্রি উইথ ইউ, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি আমি বলি আমি তো তোমার সাথে একমত, বা যদি আমি সেন্টেন্সটাকে এভাবে বলি আমি তো সত্যিই তোমার সাথে একমত, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডু এগ্রি উইথ ইউ, আই ডু এগ্রি উইথ ইউ। দেখো, এখানে সাবজেক্ট আই রয়েছে, আর আই এর পরে আমরা ডু এর ব্যবহারই সেন্টেন্সে করি। তো এই সেন্টেন্সটাকে জোর দেওয়ার জন্য আমরা এক্সট্রা ডু এর ব্যবহার করলাম। আই ডু এগ্রি উইথ ইউ, দ্যাট মিনস আমি তো তোমার সাথে একমত। পরের সেন্টেন্সে দেখো, যদি আমি বলি সে নিয়মগুলো মেনে চলে, she follows the rules, she follows the rules। এবার যদি আমি বলি সে তো নিয়মগুলো মেনে চলে, দ্যাট মিনস আমি এখানে জোর দিচ্ছি এই ব্যাপারটা ঘটলো কি করে, সে তো সমস্ত নিয়ম মেনে চলে। তো এখানে আমি তো ব্যবহার করছি, সে তো নিয়মগুলো মেনে চলে। এখানে আমরা ডু ডাজ এর ব্যবহার করব। যেহেতু সাবজেক্টটা শি রয়েছে, সেহেতু আমরা ডাজ এর ব্যবহার করব। আমরা শি এর পরে ডাজ এর ব্যবহার করি। তো সেন্টেন্সটা কি হবে? শি ডাজ ফলো দ্য রুলস, শি ডাজ ফলো দ্য রুলস। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, এখানে আমরা শি এর পরে ডাজ এর ব্যবহার করেছি, তারপরে কিন্তু আমরা আর ফলোজ বলিনি, তারপরে আমরা ফলো ব্যবহার করেছি। দ্যাট মিনস ভার্বের বেস ফর্মে ব্যবহার করেছি। শি ডাজ ফলো দ্য রুলস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার ভুলটা স্বীকার করি, আই অ্যাডমিট মাই মিস্টেক। যদি আমি বলি আমি তো আমার ভুলটা স্বীকার করি, আই ডু অ্যাডমিট মাই মিস্টেক। দেখো, এখানে আমরা ডু এর ব্যবহার করে সেন্টেন্সটাকে জোর দিলাম। কিন্তু যদি আমি বলি সে তার ভুলটা স্বীকার করে, হি অ্যাডমিটস হিজ মিস্টেক, হি অ্যাডমিটস হিজ মিস্টেক। কিন্তু যদি আমি বলি সে তো তার ভুলটা স্বীকার করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ডাজ অ্যাডমিট হিজ মিস্টেক, he does admit his mistake. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা তোমার পরামর্শের মূল্য দেয়, they value your advice, they value your advice। কিন্তু যদি আমি বলি তারা তো তোমার পরামর্শের মূল্য দেয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দের পরে আমরা ডু এর ব্যবহার করে থাকি। they do value your advice, they do value your advice। কিন্তু যদি আমি বলতাম সে তো তোমার পরামর্শের মূল্য দেয়, তাহলে সেন্টেন্সটা কি হতো? he does value your advice, he does value your advice। তোমরা বুঝতে পারছো সেন্টেন্স গুলোকে আমরা কত সহজেই তৈরি করতে পারি। যখন আমরা সেন্টেন্সটাতে জোর দেব, তখন আমরা সেন্টেন্সে ডু বা ডাজ এর ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখো, দেখো বাংলা সেন্টেন্সটার নিচে ইংলিশ সেন্টেন্সটা দেখার আগে তোমরা সেন্টেন্সটাকে তৈরি করার চেষ্টা করো। যদি আমি বলি তার তোমার সমর্থনের দরকার, she needs your support,
she needs your support. এবার যদি আমি বলি তার তো তোমার সমর্থনের প্রয়োজন, বা যদি আমি বলি তার সত্যিই তোমার সমর্থনের প্রয়োজন, তাহলে সেন্টেন্সটা কি হবে? she does need your support. she does need your support. আমার মনে হয় তোমরা সেন্টেন্সটাকে তৈরি করতে পেরেছো। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি আমি বলি সে তোমার সাথে একমত, he agrees with you. he agrees with you. এবার যদি আমি বলি সে তো তোমার সাথে একমত, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? he does agree with you. he does agree with you. that means সে তো তোমার সঙ্গে একমত। পরেরটা দেখো, যদি আমি বলি সে তোমার কষ্টটা বোঝে, he understands your pain. he understands your pain, বা she understands your pain. যদি আমি বলি সে তো তোমার কষ্টটা বোঝে, তাহলে সেন্টেন্সটা কি হবে? he does understand your pain, বা she does understand your pain. তো অনেক প্র্যাকটিস হলো। আমার মনে হয় ডু ডাজ এর ব্যবহার নিয়ে তোমাদের আর ভুল হবে না। এই ধরনের সেন্টেন্সে, এমফ্যাটিক সেন্টেন্সে আমরা ডু ডাজ এর ব্যবহার করে সেন্টেন্সটাকে কি করে জোর দিতে পারি, সেটা নিয়ে আর তোমরা ভুল করবে না। এবার আমরা দেখবো পাস্ট টেন্সে এই সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করতে পারি। দেখো, পাস্ট টেন্সে যখন আমরা এই সেন্টেন্সগুলোকে তৈরি করব, অর্থাৎ এমফ্যাটিক সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকবে, তখন আমরা ডিড এর ব্যবহার করব, আর তখন আমাদের কোনো সাবজেক্ট দেখার দরকার নেই। দেখো, প্রেজেন্ট টেন্সে আমরা সাবজেক্টের দিকে সব সময় লক্ষ্য রাখবো। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তারপরে আমরা ডাজ এর ব্যবহার করব। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে, তাহলে আমরা ডু এর ব্যবহার করব। কিন্তু পাস্ট টেন্সে আমাদের এসব কিছু দেখা দরকার নেই। আমরা পাস্ট টেন্সে শুধু ডিড এর ব্যবহারই করব, সাবজেক্ট যাই থাকুক না কেন। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, আই ট্রাইড মাই বেস্ট. আই ট্রাইড মাই বেস্ট। যদি আমি বলি আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, আমরা প্রায় বলে থাকি আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, পারিনি তো কি করব। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা বলবো আই ডিড ট্রাই মাই বেস্ট. আই ডিড ট্রাই মাই বেস্ট। এবার যদি আমি বলি সে তো তার সর্বোচ্চ চেষ্টা করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? she did try her best. she did try her best. দেখো, এখানে সাবজেক্ট she রয়েছে, কিন্তু তারপরে আমরা ডিড এর ব্যবহারই করলাম। তোমরা বুঝতে পারছো সাবজেক্ট দেখার কোনো দরকার নেই। পরেরটা দেখো, যদি আমি বলি আমরা সমস্যাটা বুঝতে পেরেছিলাম, we understood the problem. we understood the problem. এখানে যদি আমি বলি আমরা তো সমস্যাটা বুঝতে পেরেছিলাম, আমরা তো সত্যিই সমস্যাটা বুঝতে পেরেছিলাম, সেটা কি হবে? we did understand the problem. we did understand the problem. পরেরটা দেখো, যদি আমি বলি আমি তোমাকে সত্যিটা বলেছিলাম, I told you the truth. I told you the truth. আমি তো তোমাকে সত্যিটা বলেছিলাম, I did tell you the truth. I did tell you the truth. দেখো, did এর ব্যবহার করলাম, তারপরে আমরা ভার্বের বেস ফর্মের ব্যবহার করলাম। আমরা সেন্টেন্সে যখন ডিড এর ব্যবহার করব, আর তার ঠিক পরে যে ভার্বটা ব্যবহার করব, যে মেন ভার্বটা ব্যবহার করব, সেই ভার্বটার বেস ফর্মের ব্যবহার করব। আমরা কখনোই সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, আর ঠিক সেই কারণে আমরা সেকেন্ড ফর্মের ব্যবহার ডিড এর পরে কখনোই করব না। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি সে সময় মতো কাজটা সম্পন্ন করেছিল, she completed the work on time. she completed the work on time. এবার যদি আমি বলি সে তো সময় মতো কাজটা সম্পন্ন করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? she did complete the work on time. she did complete the work on time. দেখো, এখানে ডিড এর ব্যবহার করলাম, আর তারপরে আমরা ভার্বের বেস ফর্মের ব্যবহার করলাম। দ্যাট মিনস এখানে আমরা কমপ্লিট এর ব্যবহার করলাম, ডিড কমপ্লিট। আমরা এখানে ডিড এর পরে কমপ্লিটেড এর ব্যবহার করব না। আমরা নিয়মগুলো মেনে চলেছিলাম, we followed the rules. we followed the rules. যদি আমি বলি আমরা তো নিয়মগুলো মেনে চলেছিলাম, we did follow the rules. we did follow the rules. আমি আমার প্রতিশ্রুতি রেখেছিলাম, I kept my promise. যদি আমি বলি আমি তো আমার প্রতিশ্রুতি রেখেছিলাম, I did keep my promise. I did keep my promise. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকছে, তখন আমরা ডিড এর ব্যবহার করে সেন্টেন্সটাকে কি করে এমফাসাইজ করছি, কি করে সেন্টেন্সটাকে একটু স্ট্রেস দিচ্ছি। তো আমার মনে হয় আজকের পরে ডু, ডাজ আর ডিড এর ব্যবহার করে সেন্টেন্সটাকে জোর দিতে তোমাদের কোনো রকম ভুল হবে না। এবার আমরা দেখবো একটু অন্যরকম সেন্টেন্স। দেখো, সেন্টেন্সে যখন হ্যাজ হ্যাভ এর ব্যবহার পাই, তখনও আমরা ডু ডাজ এর ব্যবহার করে সেন্টেন্সটাকে জোর দিতে পারি। দ্যাট মিনস এমফ্যাটিক সেন্টেন্সে আমরা হ্যাজ হ্যাভ এর ব্যবহার করলেও সেই সেন্টেন্সে আমরা ডু ডাজ এর ব্যবহার করে সেন্টেন্সটাকে জোর দিতে পারি। দেখো, সেন্টেন্সে যখন হ্যাজ হ্যাভ মেন ভার্ব হিসেবে সেন্টেন্সে কাজ করে, আর সেন্টেন্সে হ্যাজ হ্যাভ যখন পজিশন বোঝায়,
তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে সেন্টেন্সটাকে জোর দিতে পারি। অর্থাৎ যখন আমরা সেন্টেন্সে অর্থ করি কারো কাছে কিছু আছে, তখন আমরা সেন্টেন্সে ডু ডাজ এর ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি তার কাছে এটা আছে। যদি কেউ বলে আরে তার কাছে এটা নেই, তখন আমরা জোর দেওয়ার জন্য না, তার কাছে তো এটা আছে, তার কাছে সত্যিই এটা আছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডু ডাজ এর ব্যবহার করতে পারি হ্যাজ হ্যাভ এর সঙ্গে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার নিজের বাড়ি আছে, হি হ্যাজ হিজ ওন হাউস। যদি আমি বলি তার তো নিজের বাড়ি আছে, হি ডাজ হ্যাভ হিজ ওন হাউস। হি ডাজ হ্যাভ হিজ ওন হাউস। দেখো এখানে আমরা হির পরে ডাজ এর ব্যবহার করলাম, আর তারপরে আমরা আর হ্যাজ এর ব্যবহার করলাম না। এখানে আমরা ডাজ এর ব্যবহারের পরে যখন সেন্টেন্সে ডাজ এর ব্যবহার করব, তারপরে আমরা বেস ফর্মের ব্যবহার করব, হ্যাভ এর ব্যবহার করব, কখনোই আমরা হ্যাজ এর ব্যবহার করব না। পরের সেন্টেন্সে দেখো, যদি আমি বলি আমার কাছে একটা পরিকল্পনা আছে, আই হ্যাভ আ প্ল্যান। যদি আমি বলি সত্যি আমার কাছে একটা পরিকল্পনা আছে বা আমার কাছে একটা পরিকল্পনা আছে তো, আই ডু হ্যাভ আ প্ল্যান। আই ডু হ্যাভ আ প্ল্যান। যদি আমি বলি তার অভিজ্ঞতা আছে, হি হ্যাজ এক্সপিরিয়েন্স। যদি আমি বলি তার তো অভিজ্ঞতা আছে বা তার সত্যি অভিজ্ঞতা আছে, হি ডাজ হ্যাভ এক্সপিরিয়েন্স। হি ডাজ হ্যাভ এক্সপিরিয়েন্স বা শি ডাজ হ্যাভ এক্সপিরিয়েন্স। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে, অর্থাৎ যেখানে আমরা হ্যাজ হ্যাভ এর ব্যবহার করছি, সেখানে আমরা ডু ডাজ এর ব্যবহার করে সেন্টেন্সগুলোকে কি করে জোর দিচ্ছি। দেখো অবশ্যই সেন্টেন্সে হ্যাজ হ্যাভ পজিশন বোঝাতেই ব্যবহৃত হবে, আর হ্যাজ হ্যাভ মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে ফাংশন করবে। আর তখনই আমরা সেন্টেন্সটাকে এমফ্যাটিক সেন্টেন্সে পরিণত করার জন্য ডু ডাজ এর ব্যবহার করতে পারি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা কি ফিউচার টেন্সে ডু ডাজ এর ব্যবহার করতে পারি, অর্থাৎ এমফ্যাটিক সেন্টেন্স তৈরি করতে পারি যখন সেন্টেন্সের স্ট্রাকচারটা ফিউচার টেন্সে থাকে? না, আমরা ফিউচার টেন্সে এই ডু ডাজ এর ব্যবহার করব না। আর আমরা যখন সেন্টেন্সে মডাল ভার্ব পাবো, কোনো মডাল ভার্বের সাথেই আমরা ডু ডাজ এর ব্যবহার করব না। দ্যাট মিনস এই সেন্টেন্সগুলোকে আমরা আর এমফ্যাটিক সেন্টেন্সে তৈরি করতে পারবো না যখন সেন্টেন্সে মডাল ভার্ব থাকবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। আজকের পর থেকে এই ধরনের সেন্টেন্স নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না, নিজেরাও ব্যবহার করতে পারবে, আর যখন কেউ ব্যবহার করবে তখন খুব সহজেই বুঝতে পারবে সেন্টেন্সগুলোর কি অর্থ। তো আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পারলে প্রত্যেকটাকে নোট ডাউন করো, আর এই স্ট্রাকচারগুলোতে আরো সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যাবে না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.